হ্যালো বন্ধুরা, আমি টোনা তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এটা ছিল সিকিমে আমাদের তৃতীয় দিন। সকালটা বেশ সুন্দরভাবে হয়েছিল, কেন কি আমরা যেহেতু আগের দিন রাতের বেলা এসেছিলাম, তো সকালের ভিউটা জানলা দিয়ে এত সুন্দর দেখে বা হোটেল থেকে এত সুন্দর দেখে যে কি ভালো লাগছিল কি বলবো। তো সকালবেলায় পুতুসোনাকে রেডি করে আমিও তাড়াহুড়ো করে রেডি হয়ে ব্রেকফাস্টের এখানে এসে গেছি। অলরেডি ওরা ব্রেকফাস্ট স্টার্ট করে দিয়েছে, আমি আর লাবু লেট এসেছিলাম। তো ব্রেকফাস্ট করে আবার লাগেজ প্যাক করে হোটেলকে বাই বাই করে আবার একটা নতুন হোটেলের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছিলাম। যাচ্ছিলাম হচ্ছে পেলিং, আর যাওয়ার পথে পুরো ট্যুর ছিল, মানে সকাল থেকে পুরো দিন ঘুরে আবার মানে সন্ধেবেলায় পেলিংয়ে ওখানে হোটেলে ঢোকার কথা ছিল। আর ওই পেলিংয়ে গিয়ে যে হোটেলটায় আমরা উঠবো ওখানে হচ্ছে 2 দিন স্টে করার কথা ছিল, মানে ওইটাই হচ্ছে আমাদের লাস্ট মানে হোটেল আর কি। তো রাস্তা দিয়ে যে যাচ্ছিলাম আমরা পেলিংয়ের দিকে, কি অবস্থা দেখো রাস্তাগুলোর, কি বাজে অবস্থা, আর একদম ধার দিয়ে বাপরে ভয়ও করছিল। আর একটা আবার মানে অনেক গাড়িই যাচ্ছে, এটা কোনো ব্যাপারও না। তো এইভাবেই আবার যাওয়া শুরু হলো। আর যেতে যেতে আমরা করছিলাম যে দেখতে দেখতে আমাদের গল্প করছিলাম যে দেখতে দেখতে আমাদের কেটে গেল বেশ কোথা দিয়ে 3টে দিন। তারপর ওই যে দূরে পাহাড় দেখা যায়, সব থেকে যে উঁচু পাহাড়টা দেখছো, ওই পাহাড়েই মানে একটা টাওয়ার দেখা যাচ্ছিলো। তো আমাদের ড্রাইভারটা বলছিল ওই টাওয়ারের কাছে আমরা আজকে যাচ্ছি, মানে একটা পাহাড় থেকে আর একটা পাহাড়ে আমরা হচ্ছে ওখানে যাচ্ছি। তো সেটাই দেখা যাচ্ছিলো ওখান থেকে, তো আমরা ওটাই ভিডিও করছিলাম। আর এই যে রাস্তাটার ভিডিও করছিলাম, কি অবস্থা রাস্তাঘাটগুলোর, আর প্রচুর গাছপালা, মানে এত দেখে এত ভালো লাগছিল যে কি বলবো। আর দেখতে দেখতে কিভাবে যে 3টে দিন কেটে গেল বুঝতেই পারিনি, আবার কমনে দিয়ে 2 দিনও কেটে যাবে। রাস্তায় যেতে যেতে এই যে এই ব্রিজটা দিয়ে হচ্ছে আমরা একটা পাহাড় থেকে আর একটা পাহাড়ে যাচ্ছিলাম, মানে এই ব্রিজটাই হচ্ছে একটা পাহাড় থেকে আর একটা পাহাড়ে যাওয়ার কানেক্ট। তো যার জন্য ওখানটায় একটুখানি দাঁড়িয়েছিল কিছুক্ষণ, আমরা এখানে একটু ছবি টবি তুলছিলাম, দেখছিলাম, বেশ ভালো লাগছিল। তারপর ওখানটা টপকে এসি আমাদের হচ্ছে ফার্স্ট এসেছিলাম হচ্ছে পাখিরালয় টাইপের একটা ছিল, মানে পাখি টাকি পশু পাখি সবই ছিল আর কি, পাখিটাই বেশি ছিল। তো ওই বার্ড পার্ক টাইপের আর কি। তো ওখানেই আমরা দাঁড়িয়ে ওয়াশরুম ঘুরে নিয়েছিলাম। তারপর ওখানে বাপিরাও এখানে রেস্ট করছিল, একটু দাঁড়িয়ে গিয়েছিলো, চাটা খাচ্ছিল, খেয়ে তারপর হচ্ছে আমরা যাচ্ছিলাম পাখিটার ওখানে দেখতে। আর পুতুসোনাকে নিয়ে অলরেডি ওর বাবা অনেকটা এগিয়ে চলে গেছে, বলে তোরা এরকম ছবি তুলতে তুলতে এত লেট করে দিচ্ছিস, তার দিয়ে আমি যাই, বলে ওর বাবা পুতুসোনাকে নিয়ে চলে গেছে। আর এদিকে আমি, লাবু আর হচ্ছে সোনু, 3জনে হচ্ছে আমরা যাচ্ছিলাম। আর বাপি আর মায়েরাও পিছনে ছিল আর কি, আমাদের পিছনে। আসলে আমাদের লেটটা কেন হবে না, আমরা এই ভিডিও ছবি এটা সেটা করতে করতেই এত লেট করে দিচ্ছিলাম। আর না, আমার হাজব্যান্ড মানে তোমাদের দাদা না প্রচণ্ড রেগে যাচ্ছিলো, মানে আমাদের এই ছবি তোলা নিয়ে। ও তো ছবি একটাও তোলেনি আমার সঙ্গে এই জায়গাটাতে, মানে ওখানে লাস্ট বেরোনোর সময় ওইখানে গিয়ে 2-3টে ছবি তুলেছিল। তো বেশ ভাল লাগছিলো, মানে বহু লোকই যাচ্ছিলো। আমরা ফোনেতে দেখেছিলাম, ফোনেতে যতটা সুন্দর লাগছিলো, মানে প্রত্যেকটা জায়গায় আমরা ফোনেতে আগে সার্চ করে দেখে নিয়েছিলাম। তো এই জায়গাটা ফোনেতে যতটা সুন্দর লাগছিলো তার থেকেও বেশ সুন্দর লাগছিলো জায়গাটা। আর এত রকমের পাখি, এত সুন্দর সুন্দর পাখি, আর এত কাছে কাছে পাখিগুলো আছে যে কি ভাল লাগছিলো। আবার ওদেরকে খাবারও দেওয়া যাচ্ছিলো সামনে থেকে, হাত পাতলে হাতের কাছে আসছিলো, তো বেশ ভালো লাগছিলো। আর পুতুসোনাকে নিয়ে তোর বাবা কখন চলে গেছে, নাহলে একটু পুতুসোনার সাথেও সুন্দর সুন্দর বেশ ছবি টবি তুলতাম এই পাখিগুলোর কাছে। এই দেখো পাখিগুলোকে কিন্তু ছাড়াই আছে, কিন্তু কি সুন্দর বসে আছে কত সামনে, দেখো ভয়ও পাচ্ছে না, কিছুই না। তো এই দেখো ওর বাবা চলে গিয়েছিলো, আবার দাঁড়িয়ে গিয়েছিলো কিছুটা গিয়ে, আমরা মানে দূর থেকে দেখে চেঁচাচ্ছিলাম যে দাঁড়াও দাঁড়াও করে, তারপর দাঁড়িয়ে গিয়েছিলো আমাদের জন্য। তো এই যে বেশ ঘুরলাম এখানটা, ভালোই লাগলো। তবে মেন চ্যালেঞ্জ ছিল নেক্সট লোকেশানটা, মানে হচ্ছে এখানেই ছিল এরই পাশে। তো অনেকটা হেঁটে, প্রায় আধ ঘন্টা মতো হেঁটে ওপরে উঠতে হবে আর কি। তো ওটা একটু অনেকটা টাফ ছিল আমাদের জন্য। সমান রাস্তা হলে চলে যাওয়া যায়, এতটা উঁচু না, বেশ কষ্ট হচ্ছিল। আর পুরো ফাঁকা ছিল, ভাই অনেক কষ্ট। এরা সবাই একটা করে পাথর সাজে বাবা। তবে আমরা ওপরে যখন পৌঁছালাম, গিয়ে দেখলাম বেশ বহু মানুষ গেছে, মানে বয়স্করাও সব অনেকে গেছে। তো আমি ভাবছিলাম যে বাপি আর মা হয়তো উঠতে পারবে না, এতটা মানে আমাদেরই এতটা কষ্ট হচ্ছে। তো তারপর দেখলাম না, বাপি মা আস্তে আস্তে ঠিক উঠিয়েই পড়েছিল।
আমাদের তো কষ্ট হচ্ছিলই, কিন্তু আবার তোমাদের দাদা পুতুসোনাকে পুরো রাস্তাটা কোলে করে নিয়ে এসেছে। আমি তো খালি ওটা ভাবছিলাম যে ও কি করে নিয়ে উঠছে, আর ও আমাদেরকে বলছিল যে আমাকে দেখ, ওকে নিয়ে যাচ্ছি আর তোরা এরকম করছিস। চলো ওঠো ওঠো, পাহাড়ে ওঠো, অনেক উঁচু, অনেক রাস্তা, 15-20 মিনিট ধরে পাহাড়ে উঠছে গো। চলো ওঠো ওঠো ওঠো, সোনাটা হেঁটে হেঁটে উঠছে, ছুটে ছুটে উঠছে, আস্তে আস্তে আর একটুখানি। চলো এসেই গেছি, চলো ফাইনালি এসেছি বাবান, হাঁপিয়ে গেছি। ও গলাটা শুকিয়েও গেছে, তাই জলটা বাপি মায়েদের কাছে দিয়ে এলুম না, বাপি মায়েরা হারগিস আসতে পারবে না। আমার ছেলের এনার্জি এরকম, আর মাসির এনার্জি কিছুটা এরকম, আসতে আর পাচ্ছি না। শৌখিনদের জন্য পাহাড় নয়, শ্বাস ফুলছে। ও চল বাবা, ফাইনালি এসেছি। এত দূর আসা যায়, আসলে সমান রাস্তা হলে না চলে আসা যায়, এত উঁচু ওইভাবে আসা যায়। তবে পুতুসোনাও বেশ মজা পাচ্ছিল, দেখো হাতাটার ভিতরে হাতটাকে গলিয়ে ফেলেছে, আবার ছুটে ছুটে আমাদের কাছে আসছে। আর এত ছুটোছুটি কাছে না, আমি ভাবি কি পড়ে না যায়, এত ছুটোছুটি কাছে, কেন কি পাথর তো উঁচু। ও বাবারে, মাথা ঘোরাচ্ছে এবার, এতটা উঠে। আবার উঠছে, দেখো ওইখান পর্যন্ত উঠতে হবে। খালি বলে ভাই ভাই, মাগো তুই পুতুকে নিয়ে কি করে এলি বড় এতটা। আমি আর পাচ্ছি না, আমার মাথা ঘোরাচ্ছে। এই ভাঙা দেয়াল বলেছিল, শুনলি না, আমার কথা কেউ নিলি না। ও মা, পাচ্ছি না। তুই বস একটু, এই ওপরটাই। ওই ওপরে আয়, পুরো ভিউটা দেখতে পাবি। চলো বাবা, আর একটুখানি। কি ফুল নাও, ওই উঠে পারো, কিচ্ছু হয়নি। এইখান থেকে না, এইটা থেকে না, ওইটা। চলো চলো চলো, বাবি চলে গেছে, চলো চলো, বাবি চলে গেছে, চলো। আর না, আস্তে আস্তে চলো, আর নয়, চলো। উপরে বাবির কাছে, বাবি পাহাড় দেখছে, চলো। কাকে? সোনা তো কোলে কোলে আসছে, ওর জল না খেলেও চলবে। সোনার মাসি জল খাবে, সোনার মাসির জল দরকার, সোনা না হলেও হবে। আস্তে আস্তে তো মানে ওই পঞ্চায়েত থেকে। আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি বলেছি, আমি তো বাড়িতে নেই, আমি বাইরে আছি, আমি বাড়িতে। আসতে বাবা, ওকে ধরবো, উঠে না যেন। খুব ভালো লাগছে, এত দূর কষ্ট করে এলাম যে। তবে এত কষ্ট করে ওপরে উঠে ভিউটা এত সুন্দর দেখে বেশ ভালো লাগছিলো। তবে আমাদের কষ্টটা এত হতো না, কষ্ট হওয়ার কারণটা কি বলতো, তোমাদের দাদা না একটা শর্টকাট রাস্তা ধরেছিল, ওকে দেখে আমরা উঠতে গিয়ে আমাদের এত কষ্ট হয়েছে। ওর শর্টকাটে ওটা অভ্যাস আছে, পাহাড়ে থাকে, কিন্তু আমাদের পক্ষে একটু চাপ হয়ে গেছিলো আর কি।
তারপর আবার ওখানে মিটে যেতে আমরা ওখান থেকে আবার একটা অন্য জায়গায় এলাম মানে এখানেও একটা মন্দির ছিল, তো ওই মন্দিরেই ঘুরতে এসেছিলাম। সেরকম কিছু মন্দিরটাতে দেখাচ্ছিল না, বাস খালি মন্দিরটাই ছিল। তো ওখানে মন্দিরটাকে দেখলাম, দেখে আমাদের এখানে খুব বেশিক্ষণ টাইম লাগেনি, আমরা কিছুক্ষণের মধ্যে এখানটা ঘুরে বেরিয়ে গিয়েছিলাম, কেন কি শুধু মন্দিরটা ঢুকেছিলাম আর বাইরের সিনসিনারি বা পরিবেশ ওইখানটা ছিল, ওখানে দু একটা ছবি তুলে নিয়েছিলাম, নিয়ে আমরা হচ্ছে ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম। খুব একটা লেট হয়নি আমাদের ওখানে। তবে পরে ভাবছিলাম যে ফোনেতে দেখেছিলাম না, ফোনেতে দেখেও মানে ভাবছিলাম যে এখানে সেরকম কিছু নিয়ে আমরা এখানটা স্কিপ করব, যাব না। কিন্তু তারপর আবার আমাদের যে মানে গাড়ি চালাচ্ছিল, তো ড্রাইভারটা উনি বললেন কি যে না না এখানে পাশেই আছে, চলুন অসুবিধা হবে না, ঘুরে আসবেন। তো ওই জন্য পাশে ছিল বলে চলে এসেছিলাম আমরা। আর এখানে সেরকম ছবি টবি তুলিনি, খালি একটা দুটোই ছবি তুলেছিলাম আমরা এখানে। তারপর ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম নেক্সট লোকেশানে যাব বলে। তারপরে এই যে বেরিয়ে চলে আসছি, তো বাপি ওকে নিয়ে চলে গেছে। আর ওই যে হারবারের মতো আমরা এই ভিডিও টিডিও চক্করি আমরা লেট আবারও। তো তারপর যাচ্ছিলাম, তো মা বলছিল এখানে মন্দিরই বেশি। আসলে আমরা মানে নর্থের দিকে গেলে হয়তো একটু বরফ টরফ পেতাম, কিন্তু সাউথের দিকটাতে একটু মন্দির টন্দিরই বেশি ছিল। তারপর আর আমরা কোথাও যাইনি, আমরা বললাম কি চলো হোটেলে যাব, কেন কি এমনি টায়ার্ড লাগছিলো আর প্রচণ্ড ঠান্ডা লাগছিলো, কেন কি পেলিংয়ে আস্তে আস্তে না ওপর দিকটা বলে অনেকটা ঠান্ডাটা পড়ে গিয়েছিল। তো আমরা সোজা চলে গেছিলাম আমাদের হোটেলে। তো হোটেলটা ঢুকেই বেশ সুন্দর, প্রত্যেকটা হোটেলই আমাদের যে কটা দিয়েছে দেখো কত সুন্দর, হোটেল থেকে ভিউটা দেখো কত সুন্দর লাগছে। মানে আমাদের তো প্রচণ্ড পছন্দ, মানে আমাদের না আমরা যাওয়ার আগেও হোটেলগুলো দেখি আমাদের বেশি পছন্দ ছিল যে এত সুন্দর মানে হোটেল ব্যবস্থা দিচ্ছে, তো হোটেলটা আমাদের খুবই পছন্দ হয়েছিল। তারপর ওরা বলেছিল রুমটা দেখে আসবেন চলুন, তো আমি আর তোমাদের দাদা দুজনে মিলে রুমগুলো দেখতে গিয়েছিলাম। মায়েরা ওখানে ওয়েটিংয়ে ওখানেই আর কি বসেছিল আর কি, আমরা রুমগুলো দেখে নিয়েছিলাম। তো আমাদের হচ্ছে 301 302 দিয়েছিল, 303টা বলেছিল ওরা খালি নেই, 304টা দেবে। তো আমরা একটু বলে কয়ে ওনাদেরকে তো 303টাকে অ্যারেঞ্জ করে নিয়েছিলাম, কেন কি ওটাও পাহাড়ের সাইডে, ভিউটা খুব সুন্দর লাগছিল। তো এই হিসেবে তিনটে রুম নিয়েছিলাম। তো এই রুমটা ডিসাইড হয়েছিল ফার্স্ট, এটাতে লাবু আর সোনু স্টে করার কথা ছিল, কিন্তু তারপর ওটা চেঞ্জ করে ওটাতে বাপি আর মায়েরা ছিল, আর এই রুমটাতে হচ্ছে আমরা নিয়েছিলাম এই রুমটা। আর নেক্সট হচ্ছে যে রুমটা সেটাতে লাবু আর সোনু ছিল এই রুমটাতে। তবে রুমগুলো খুবই সুন্দর, দেখেছো তো, আমার তো দেখে প্রচণ্ড পছন্দ হয়েছিল, রুমগুলো দেখি আমার বেশ ভালো লাগছিল। তারপর ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছিলাম কিছুক্ষণ পর, সন্ধ্যেবেলার দিকে স্ন্যাক্স নেওয়ার জন্য আমাদের দাদা বললো কি চল, তো আমি আর লাবু বললাম চলো তাহলে আমরা তিনজনই যাই বলে বেরিয়েছিলাম হাঁটতে। দেখো কি সুন্দর লাগছে, প্রচণ্ড ঠান্ডা লাগছিল ঠিকই, তবে বাইরেটা বেশ সুন্দর লাগছিল রাত্রেবেলা, মানে কেন কি এই যে পাহাড়ের দিকটাতে দেখো প্রত্যেকটা হোটেল বা বাড়িগুলোতে একদম মিনমিন করে আলো দেখা যাচ্ছে, পুরো গিজ গিজ করছে আলোতে, পাহাড়ে দারুণ লাগছিল। এই যে মার্কেটটা এসেই গেছি, মার্কেট মানে একটু সামনে গিয়ে মার্কেট ছিল, তো এই জায়গাটাতে লাইট আছে, ওই জায়গাটা অন্ধকার মতো ছিল, তো এই জায়গাটাতে লাইট টাইটগুলো আছে। লোকজন তবে কম ওখানের, আবার মানে ঠান্ডা বলেই হয়তো লোকজনের বেরোনোটা খুব কম। তো আমরা ওখান থেকে সন্ধ্যের জন্য মোমো টোমো নিয়েছিলাম, একটু খাবার দাবার নিয়েছিলাম। এই যে এই রেস্টুরেন্টটাতে ঢুকেছিলাম, এখান থেকে মোটামুটি রাতের খাবার নিয়ে মানে সন্ধ্যের খাবারটা নিয়ে নিয়েছিলাম, রাতের ডিনারটা ওরা হোটেল থেকেই দিয়েছিল। তো চলো আজ এতটুকুই, সবাইকে জানাই বাই।